শনিবার সকাল থেকেই গভীর শোকে নিমজ্জিত ত্রিপুরার সাংস্কৃতিক মহল। প্রয়াত হলেন প্রখ্যাত নৃত্যশিল্পী, শিক্ষিকা ও ত্রিপুরার সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র হীরা দে। তার প্রয়াণে রাজ্যের শিল্প সংস্কৃতির পরিমণ্ডলে নেমে এসেছে শূন্যতা। দীর্ঘ কর্মজীবনে ধ্রুপদী নৃত্যকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন হীরা দে। তার নৃত্যে ছিল অনবদ্য ছন্দ, লয়ের নিখুঁত সমন্বয় এবং দেহভঙ্গির মাধুর্য। দর্শকরা স্মরণ করবেন তার প্রতিটি পরিবেশনায় প্রাণবন্ত ছন্দের ঝঙ্কার, যা আবিষ্ট করে তুলত সমগ্র সভামঞ্চকে। কেবল মঞ্চে শিল্পী হিসেবেই নয়, তিনি ছিলেন একজন স্নেহশীল শিক্ষক, যিনি প্রতিটি শিষ্যকে শিল্পের পাশাপাশি দিয়ে গেছেন জীবনের শিক্ষা। শিষ্যরা শুধু গুরু হিসেবেই দেখেননি তাকে, বরং তাকে পেয়েছেন মমতাময়ী মাতৃরূপে। অনেকের জীবনে তিনি এনেছেন দিশা, সাহস ও নতুন দৃষ্টিভঙ্গি। হীরা দে ছিলেন আমাদের প্রাণ শক্তি। তার স্নেহ, কঠোর শাসন আর অনুপ্রেরণা ছাড়া আজ আমরা কিছুই হতে পারতাম না। এরকমটাই অভিমত রত্নদ্বীপদের মতো তার শিষ্যদের। হীরা দের প্রয়াণে আগরতলার সাংস্কৃতিক অঙ্গনে যেন তৈরি হয়েছে এক গভীর শূন্যতা। নাট্যমঞ্চ, সঙ্গীত কলা মঞ্চ কিংবা রবীন্দ্র ভবনের করিডোর, সবখানেই আজ উজ্জ্বল হয়ে আছে তাঁর স্মৃতি। সমগ্র আগরতলা শহর শোকে স্তব্ধ, যেন এক নীরব শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হচ্ছে তাঁর প্রতি। রবিবার 5 অক্টোবর বিকেল 5টায় ফুলে সজ্জিত করে তাকে আনা হবে রবীন্দ্র ভবনে, যে মঞ্চে তিনি অসংখ্যবার দর্শকদের মুগ্ধ করেছেন তার অনবদ্য পরিবেশনায়। শিষ্য, ভক্ত, সহশিল্পী এবং শুভান্যধায়ীরা ভিড় করবেন সেখানে, শেষবারের মতো বিদায় জানাতে তাদের প্রিয় হীরা দেকে। হীরা দে চলে গেলেও তার রেখে যাওয়া শিল্প ঐতিহ্য, তার সৃষ্ট নৃত্য ভাষা এবং তার স্নেহময় নির্দেশনা চিরকাল অনুপ্রাণিত করে যাবে আগামী প্রজন্মকে। তার প্রয়াণে আজ সত্যি সমাপ্ত হলো এক উজ্জ্বল অধ্যায়, কিন্তু শুরু হলো এক চিরন্তন স্মৃতির ভাঞ্চার। Your report, News Now.